আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো ৪ টা স্ক্রিপ্ট নিয়ে ভিউয়ার্স। সে ৪ টা স্ক্রিপ্ট হচ্ছে মোবিল যমুনা, ব্যাকস ফার্মা, বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং ইউনিক হোটেল। এই ৪ টা স্ক্রিপ্টের টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করব ভিউয়ার্স। তো আমি বড় টাইম ফ্রেমে অ্যানালাইসিসটা করার চেষ্টা করব যাতে আমরা একদম পারফেক্ট ভাবে এটা যতটা সম্ভব মানে যাতে আমাদের অ্যানালাইসিসটা টু দা পয়েন্ট থাকে সেটাকে মাথায় রেখেই একটু বড় টাইম ফ্রেম নিয়ে ভিউয়ার্স কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এটা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস না, এটা শুধু টেকনিক্যাল অ্যানালাইসিসের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা মার্কেটটাকে দেখব কোথায় স্ট্রং সাপোর্ট গুলো রয়েছে, কোথায় আমাদের রেজিস্ট্যান্স হতে পারে, সম্ভাবনা রয়েছে যেগুলো আমরা অনেক সময় খালি চোখে দেখা যায় না। আমরা জানি যে আমরা সবসময় হরিজন্টাল সাপোর্ট রেজিস্ট্যান্স গুলোর উপরেই সবসময় আমাদের চোখ থাকে, এমন কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স থাকে যেগুলো অ্যাডভান্স যে টুলস গুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আমরা কিন্তু সেই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল গুলোকে কিন্তু আমরা দেখে নিতে পারি। তো ভিউয়ার্স এখানে আমি জ্ঞান ফ্যানের ব্যবহার করেছি যে একটা বড় টাইম ফ্রেমে আমি যদি ঠিকঠাক মতো যদি আমরা লেভেল গুলো যদি প্রথম থেকে যদি আমরা দেখি যে না ঠিকঠাক মতো কাজ করছে তাহলে পরবর্তীতেও এটা কাজ করবে, এটা ধরে নেওয়া যেতে পারে। তারপরেও বলছি অ্যানালাইসিস এটা একটা প্রিডিকশন, এটা কখনোই 100% আমরা এটার উপরে রিলাই করব না। তো যাই হোক, আমরা এখানে মোবিল যমুনা চার্ট আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি দেখেন একদম পারফেক্ট ভাবে সাপোর্ট গুলোতে আমরা পেয়েছি, যেখান থেকে আমরা কোনাকুনি যে সাপোর্ট গুলো আমরা দেখে একদম দেখেন এই লাইনটাতেই সে রেসপেক্ট করে নিচে নেমেছিল, কিন্তু লেভেলটাকে সে কিন্তু টেস্ট করে উঠে গেছে। হ্যাঁ, খুব একটা বেশি সময়ের জন্য কিন্তু নিচে ছিল না আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এখানে ভিউয়ার্স মোবিল যমুনা 2012 ফেব্রুয়ারি থেকে আমরা এটা ড্র করেছি, এখন পর্যন্ত এটা ভ্যালিড আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন পয়েন্ট গুলো পারফেক্ট ভাবে আমাদেরকে বলছে এগুলো এটা কিন্তু ভ্যালিড আছে। তো এখন কি অবস্থায় রয়েছে ভিউয়ার্স, এখন প্রাইস চলছে 101। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম আমাদের উপরে যে বাধাটা রয়েছে সেটাকে ভেঙে প্রাইস কিন্তু এখন উপরে রয়েছে। আমরা এখানে 98 এর কাছাকাছি একটা বাধা দেখতে পাচ্ছি, 98 98.5 তে, সেটাকে ভেঙে কিন্তু এখন উপরে রয়েছে। এখন আমরা যদি ভিউয়ার্স এখানে দেখার চেষ্টা করি কোনো প্যাটার্ন আছে কিনা, আমি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি ভিউয়ার্স, যেটা হচ্ছে যে একটা সিমেট্রিক্যাল ফরমেশন কিন্তু আমরা এখান থেকে পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে, সিমেট্রিক্যাল ফরমেশন, এবং সেটা কিন্তু ব্রেক করেছে, ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট করে এখন উপরে আছে। তো সিমেট্রিক্যাল ফরমেশন অনুযায়ী আমরা কিন্তু একটা টার্গেট অবশ্যই হয়তো এখান থেকে আমরা জানি সিমেট্রিক্যাল ফরমেশনের টার্গেট আমরা কিভাবে ব্যবহার করব। আমরা এখানে যেখানে ব্রেকআউট হয়েছে ওখানে আমরা বসিয়ে দিচ্ছি। তো আমাদেরকে একটা টার্গেট, সম্ভাব্য টার্গেট দেখাচ্ছে 130 31 এই লেভেল পর্যন্ত। এটা সম্ভাবনা রয়েছে, যেটা আমরা সিমেট্রিক্যাল ফরমেশন যে অনুযায়ী যেটা টার্গেট যেটা থাকে সেটা অনুযায়ী সেটা 130 31 পর্যন্ত একটা লেভেল দেখাচ্ছে। কিন্তু আমরা যদি এই লেভেলের উপর যেটা এখন চলছে 98 100 উপর যদি ধরে রাখতে পারি, প্রথমে আমরা একটা বাধা হয়তো সম্মুখীন হব, যেটা হচ্ছে যে 120 22 এর দিকে। যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্স পয়েন্ট রয়েছে আমরা সেটাকেও আমাদের মাথায় রাখবো, 116 কে যদি ভাঙতে পারে সেই ক্ষেত্রে আমরা 120 22 এর কাছাকাছি বা এরকম 21 এর কাছাকাছি হয়তো আমরা এখানে গিয়ে একটা বাধা আমরা হয়তো দেখতে পাবো। এটা ডিপেন্ড করছে প্রাইসটা কি শার্প ভাবে মুভ করবে নাকি মানে ক্যান্ডেলস্টিক ফরমেশনের উপর পুরো বিষয়টা ডিপেন্ড করছে, এটাতে আমরা আর বিস্তারিত আর বলার কিছু নেই। তো এটা একটা আমরা টার্গেট এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা একটু আমি এটা বটম থেকে একে আমরা দেখলাম, এখন আমি টপ থেকে দেখে নেওয়ার চেষ্টা করব যে আমাদের কি অবস্থা। ঠিক আছে, তো আমরা একে দেখতে পাচ্ছি দোনোটা আহ, দোনোটা অ্যাপ্রোচ দুই ভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, একটা একটা বটম থেকে এঁকেছি, একটা টপ থেকে এঁকেছি। তো আমরা দেখতে পাচ্ছি যে দেখেন আমরা যেটা এখন টপ থেকে এঁকেছি সেটাও কিন্তু বলছে যে তার যে রিজেকশন যে লেভেলটা ছিল, এই যে আমরা এখানে দেখেছি, হ্যাঁ এটা কিন্তু কাজ করেছে, এখান থেকে রিজেকশন পেয়েছে। তো এটা আমার আঁকাটা ঠিক আছে, শুদ্ধ আছে। এবং এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রাইসটা কিন্তু এই আমার আমার যেটা বটম থেকে এঁকেছি সেটাও বলছে যে তার লেভেল ব্রেক করে উপরে আছে, একটা সেফ অবস্থায় আছে যেখান থেকে আমরা হয়তো একটা এন্ট্রির সে একটা সিগন্যাল দিচ্ছে। এবং আমরা যদি এখন টপ থেকে যেটা এঁকেছি সেটাও কিন্তু আমাদেরকে বলছে এই লেভেলটাকে ভেঙে এখন সে একটা সেফ লেভেলে রয়েছে, এখান থেকে একটা টার্গেট এখান থেকে আমরা পাচ্ছি একদম, যেটা ক্রস করেছে এই জায়গায়, যেটা 121 এর কাছাকাছি। তাহলে আমরা কি করব, আমাদের টার্গেটটাকে হয়তো এখানে যেহেতু আমরা এখানে একটা লেভেল পাচ্ছি 121 এর কাছাকাছি, একটা সেফ একটা টার্গেট 121 এর কাছাকাছি আমরা পাচ্ছি। তো এখন যেটা হচ্ছে
আমি এক লাইনে যদি বলতে চাই মোবিল যমুনার ব্যাপারে, যেটা হচ্ছে যে এখন যদি ধরেন 100 আহ উপরে ধরে রাখতে হবে প্রাইসটাকে। এই সপ্তাহ যদি 100-র উপরে যদি ধরে রাখতে পারে, সেক্ষেত্রে হয়তো একটা পসিবল একটা টেকনিক্যাল এন্ট্রির একটা সিগন্যাল দিচ্ছে, যেটা হচ্ছে যে যেটা রিয়েক্টিভ অ্যানালিস্ট যারা রয়েছেন তাদের জন্য বলা। এটা কিন্তু ইনভেস্টমেন্ট অ্যাডভাইস না, প্রথমেই বলেছি। যারা ইনভেস্টমেন্ট মেন্টালিটিতে যারা রয়েছেন, যারা হয়তো দেখা গেছে যে আপনার 75 বা 80 লেভেলে যারা বাই করেছেন, তারা তো নিশ্চয়ই একটা নির্দিষ্ট সময়ের জন্য বাই করেছেন, একটা ইনভেস্টমেন্ট প্ল্যান তাদের রয়েছে। আমি আমি কিন্তু ওনাদের জন্য বলছি না। তবে হ্যাঁ, আমরা যদি যারা ফান্ডামেন্টাল করি, আমরা যদি টেকনিক্যাল মানে টেকনিক্যালি যদি দেখে নিতে পারি, সেক্ষেত্রে যে সুবিধাটা হচ্ছে, যখনই একটা রিজেকশন পয়েন্টের কাছাকাছি যখন যাচ্ছে প্রাইস, সেখান থেকে সে ধরেন আমি এখানে এখানে বাই করেছিলাম, একটা এক্সাম্পল যে 88-এ, সেটা গিয়েছে, আমরা দেখতে পেয়েছি এখানে কততে গিয়েছে, 115-তে গিয়ে এখানে একটা কিন্তু বাধা ছিল, সেটাকে সে ভাঙতে পারেনি, প্রাইস কিন্তু আবার নেমে এসে দেখা যাচ্ছে কততে, আমরা দেখতে পাচ্ছি 85-এর কাছাকাছি। এই যে একটা টেকনিক্যাল অ্যানালাইসিস, আমি যদি এখানে যদি ধরেন আমি যদি এখানে এক্সিট করতাম, সেম আইটেমটাই আমি হয়তো এখানে কোনোখানে কিনে নিতে পারতাম আবার। সেটাতে যা হতো আমার হয়তো প্রফিটের, আমরা একই সময়ে থেকেও কিন্তু আমরা এই লম্বা সময় আমরা একই স্ক্রিপ্টে থেকেও কিন্তু আমরা প্রফিটটাকে আরো ম্যাক্সিমাইজ করতে পারি, আরো বাড়াতে পারি। তো যাই হোক, যেটা বলছিলাম, সিমেট্রিক্যাল ফরমেশন, এবং দুভাবেই আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু মানে যে রেজিস্ট্যান্সটা ব্রেক করেছে এবং একটা সেফ জোনে কিন্তু প্রাইসটা এখন আছে। এখন 101 টাকা 2 পয়সা চলছে। তো এখন যদি এই সপ্তাহটাও যদি এর উপর ধরে রাখতে পারে, তাহলে সেখান থেকে একটা সম্ভাবনা আছে একটা র্যালি করার। প্রথম হয় যে আমরা এই টপটাকে দেখবো, যেটা হচ্ছে যে 115-র কাছাকাছি যেটা আছে। এরপর আমরা 121 যেটা দেখতে পাচ্ছি। তবে আমি প্রথমেই বলেছি এটা উইকলি অ্যানালাইসিস, তো সময়ের বিষয়ে কিন্তু এখানে আমি সময়টা এখানে বলছি না কতদিন লাগতে পারে, একটু সময়ও লাগতে পারে, আবার খুব তাড়াতাড়িও হতে পারে। আমরা জানি যদি 100-র উপর যদি তার অবস্থানটা যদি ক্লিয়ার হয়, তাহলে হয়তো প্রথমে আমরা সামনে যে 110, তারপরে হচ্ছে যে আমরা 120, এভাবে দুটো টার্গেটে আমরা হয়তো চিন্তা করতে পারি। তো এটা ছিল ভিউয়ার্স মোবিল যমুনা। এখন চলে যাব বিএসসি তে, বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ভিউয়ার্স, আমি 2013 এপ্রিল থেকে একদম একটা পয়েন্ট, যেটা হচ্ছে যে একটা বটম থেকে 1860, সেখান থেকে আমরা জ্ঞান ফ্যান ড্র করেছি এবং পারফেক্ট ভাবে আমরা সাপোর্ট গুলো দেখতে পাচ্ছি ভিউয়ার্স, যেখান থেকে মার্কেট মুভ করেছে এবং সাপোর্ট নিয়েছে, এবং রেজিস্ট্যান্স পয়েন্ট গুলো কিন্তু আমরা পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি। তো এখন প্রাইস আছে 115 টাকা 60 পয়সা। তো এখন আমরা এখানে দেখেছি একটা টপ তৈরি করেছিল 127 টাকার কাছাকাছি, একটা টপ তৈরি করে যেটা রিসেন্ট হয়েছে, আমরা 115 টাকা 60 পয়সা দেখতে পাচ্ছি। তো আমরা টপ থেকে ভিউয়ার্স একটু দেখার চেষ্টা করব যে এখানে কোনো আসলে বাধা আছে কিনা, প্রাইসটা কেন এখান থেকে একটা মুভমেন্টে আমরা দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স দেখেন, আমরা পরিষ্কার ভাবে কিন্তু এই যে রিজেকশন যে লেভেলটা পেয়ে গেছি কোনাকুনি ভাবে, দেখেন পারফেক্ট ভাবে আমরা কিন্তু আমাদের লেভেলটা পেয়েছি এখানে, এবং যেখান থেকে আমরা এখন প্রাইসটাকে নিচে আসছে আমরা দেখতে পাচ্ছি। তো এটা একটা বাধা আছে, তো এই বাধাটাকে যদি ক্রস করে যায়, এই বাধাটা হচ্ছে যে আপনার 130-31 লেভেলে। তো এখন যেখানে প্রাইস রয়েছে 115-60, তো এখন এখান থেকে আমরা কিন্তু প্রথম যে বাধাটা দেখতে পাচ্ছি আমরা জ্ঞান ফ্যান অনুযায়ী, সেটা 130-31-এর কাছাকাছি পড়ছে। তো এখন আছে 115-60। তো এখন আমরা দেখার চেষ্টা করব যে এখনকার সিনারিওতে আমরা যদি মানে নেওয়ার কোনো সিগন্যাল আছে কিনা, বা এটা আবার ঘুরে দাঁড়াতে পারি কিনা, আমরা এগুলো একটু দেখার জন্য আমরা আরেকটা টুলস ব্যবহার করব। তো আমরা কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছি পরিষ্কার ভাবে আমাদের এখানে একটা বাধা ছিল, যেটা আমরা পেয়েছি প্রাইস এখান থেকে 123-40 বা 24-এর কাছাকাছি, সেখান থেকে আমরা দেখেছি প্রাইস ঘুরে গেছে। এখন একটা সাপোর্ট দেখা যাচ্ছে, নিচে একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট, সেটা হচ্ছে যে আমরা যদি একদম ধরে বলি 115-30-এর কাছাকাছি একটা আমরা লেভেল পাচ্ছি। যদি এখান থেকে আবার সেই উপরের লেভেলটাকে 124-কে ব্রিজ করতে পারে, তাহলে আমাদের যেটা বলেছি 130-31-এর কাছাকাছি একটা লেভেল, যেটা আমরা আগে যদি প্রায়র রেজিস্ট্যান্স ধরে বলি 100, এখানে আমরা 134-এর কাছাকাছি একটা লেভেল পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার এখানে যে লেভেলটা কোনাগুনি যে লেভেলটা রয়েছে, ওটাকে ভাঙতে হবে 130 বা 29, যখনই যে টাচ করলে যে প্রাইসটা আমরা এখানে পাবো সেটাই। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি 134-এর লেভেলটা একদম পরিষ্কার ভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 34-80 লেভেল, এবং এর পরের লেভেল আমরা দেখতে পাচ্ছি 167।
তো যাই হোক, এগুলো কিন্তু আমাদের একদম ম্যাচ করে যাচ্ছে আমাদের অ্যানালাইসিসের সাথে। তো এখন যেটা হচ্ছে যে আমাদের 115 লেভেলটাকে ওয়াচ করতে হবে, যদি সে এই নিচে যদি না আসে এবং সে যদি উপরের 24 লেভেলটাকে যদি ধরেন এখানে মানে এখান থেকে যদি সাপোর্টটা নিতে পারে 115, তাহলে সেক্ষেত্রে একটা আমাদের টার্গেট হতে পারে একটা, যারা এখানে বাই করতে চাচ্ছেন 124-এর কাছাকাছি। এবং সে 24 যদি আমরা ব্রেক করতে পারে তাহলে যেটা বলেছি 129 থেকে 30 লেভেল, এবং ওটা ভাঙতে পারলে অবশ্যই 134 এবং এর পরের লেভেল আমরা অনেকটা উপরে দেখতে পাচ্ছি 164 এর কাছাকাছি দেখাচ্ছে। এর আগে অবশ্য একটা এখানে আমরা একটা লেভেল আমি দেখতে পাচ্ছি যেটা খুব স্ট্রং হতে পারে, যেটা 50-এর কাছাকাছি, ওই জায়গায় আমাদেরকে ওয়াচ করতে হবে। তো ভিউয়ার্স, এটা ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। তো ভিউয়ার্স, এটা ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এরপর আমরা ইউনিক হোটেলে চলে যাচ্ছি। ইউনিক হোটেলে ভিউয়ার্স, আমি 2012 অক্টোবরে একটা টপ ছিল যেখান থেকে 149-60 ওই লেভেল থেকে ড্র করেছি। আমরা কিন্তু পরিষ্কারভাবে রিজেকশন পয়েন্ট গুলো দেখতে পাচ্ছি, রেজিস্ট্যান্স লেভেল হিসাবে কোন কোন লেভেল গুলো কাজ করেছে, এবং সাপোর্ট গুলো আমরা কিন্তু পাচ্ছি, সাপোর্ট লেভেল গুলো দেখতে পাচ্ছি একদম। আমরা যদি একদম কাছাকাছি যে বটমটা ছিল সেটা যদি খেয়াল করি, দেখেন একদম এখানে টাচ করে যখন উপরের দিকে যাচ্ছিল প্রায়, সেখানে একটা বাই সিগন্যাল কিন্তু ছিল আমাদের। তো এখন কিন্তু আমরা একটা টপ, সম্ভাব্য টপ হতে পারে 52 আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এটা আমরা উপর থেকে দেখলাম, এখন আমরা একটু নিচ থেকে দেখার চেষ্টা করব। যে বাধাটা আমরা টপ থেকে ড্র করেছি তখন আমরা দেখেছি যে বাধাটা কিন্তু 52 কাছাকাছি আছে। তাহলে এখানে প্রাইসটা কেন আমরা এটাকে সাইডওয়েজ হতে দেখছি, বা এই জায়গায় ফিয়ারটা কোথা থেকে আসছে? তো ইনভিজিবল একটা এখানে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, যেটা ভিউয়ার্স আমরা কিন্তু এখন পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি এখানে। যেটা হচ্ছে যে আমি বড় করে দিচ্ছি ভিউয়ার্স, তাহলে পরিষ্কার করে আমরা দেখতে পারবো জায়গাটা। তো আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, দেখেন উইকলি আমরা দেখতে পাচ্ছি একটা শুটিং স্টার করে এরপরে রেড ক্যান্ডেল ফর্ম করেছে। তাহলে আমরা এটা বলতে পারি 45-এর উপর যদি একটা ক্লোজ হতে পারে উইকলি, এবং সেখান থেকে কিন্তু একটা সম্ভাব্য টার্গেট আমরা রাখতে পারি, যেটা বলছি 52-র কাছাকাছি একটা সম্ভাব্য টার্গেট হতে পারে। আমরা এটাকে আরেকটু দেখে নিব অন্যভাবে। আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি ভিউয়ার্স, এক্সটেনশন টুলস ব্যবহার করার পরেও আমরা কিন্তু লেভেলগুলো পাচ্ছি, এই যে রিজেকশন পয়েন্টটা পাচ্ছি, এবং এরপরে যে বাধাগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে। আমাদের লেভেল যেটা আমরা প্রফিট টার্গেটের জন্য যেটা আমরা বলেছি লেভেল, ঠিক আছে, এখানে আমাদের একটা বাধা দেখতে পাচ্ছি আমরা 50-এ। তাহলে আমাদের আমরা অবশ্যই 50-এ কি হচ্ছে সেটা দেখেই আমরা 52-র ওই লেভেল পর্যন্ত আসলে টার্গেট রাখা যাবে কিনা সেটা আমাদেরকে 50 লেভেলকে ভাঙতে হবে। সেই যে স্ক্রিপ্টটা রয়েছে সেটা হচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ভিউয়ার্স, এবং আমি এখানে 2020-এর ওই সময়টা থেকে এটা জ্ঞান ফ্যান ড্র করেছি। 47-40 ছিল তখন, এবং আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো কিন্তু পারফেক্ট ভাবে কাজ করেছে এখানে। এবং এখন কিন্তু আমরা সামনে একটা রেজিস্ট্যান্স যেটা হতে পারে সম্ভাব্য একটা রেজিস্ট্যান্স হিসেবে আগের যে লেভেল গুলো ছিল সেটা ধরে একটা করতে পারি, গেস করতে পারি 168 এর কাছাকাছি একটা টার্গেট হয়তো হতে পারে, সম্ভাবনা এরকম দেখাচ্ছে। তো এটা উইকলি টাইম ফ্রেম ভিউয়ার্স, এটা বুঝতে হবে, এটা কিন্তু সময়ের এখানে ব্যাপার রয়েছে, মানে এটা কিন্তু ডেইলি না, প্রতিটা ক্যান্ডেল একটা একটা উইকের ক্যান্ডেল। তো এটা আসলে অ্যানালাইসিসটা আমি যখনই করছিলাম, আমি যারা একটু ইনভেস্টমেন্ট মেন্টালিটি রয়েছেন তাদেরকে চিন্তা করে আসলে অনেকটা এটা করা হয়েছে। তো যাই হোক, আমরা এখন এটা দেখলাম যে সামনে, তাহলে এখন এখন তো কোনো বাধা আমাদের নেই, বাধা হচ্ছে 68 এর কাছাকাছি দেখাচ্ছে। এখন আমরা দেখার চেষ্টা করব টপ থেকে যে আমাদের বাধাটা কোথায় রয়েছে। আমরা যদি খেয়াল করি, দেখেন সেম এখানেও কিন্তু কোনো বাধা পাচ্ছি না, এখানেও কিন্তু আমরা একটা লেভেল দেখতে পাচ্ছি যেটা 67 থেকে 66-80, মানে 67 বা 68 এর যে লেভেলটা আমরা আগে দেখেছি সেটা কিন্তু আমরা এখান থেকে একটা এটার একটা কনফার্মেশনের মতো দেখা যাচ্ছে। এখন আমরা একটু বড় করে দেখার চেষ্টা করব যে আহ, আমাদের এক্সটেনশন টুলস দিয়ে দেখার চেষ্টা করব যে আসলে ঠিক আছে কিনা, বা আর কোনো ডিফারেন্ট কোনো টার্গেট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কিনা, মানে কনফার্মেশনটা একটু আমরা মিলিয়ে নেওয়ার চেষ্টা করব। তো আমরা ভিউয়ার্স দেখতে পাচ্ছি, দেখেন এখন কারেন্ট যেখানে আছে এখানে একটা সাপোর্ট দেখা যাচ্ছে যেটা হচ্ছে 121-40-র কাছাকাছিতে, এবং উপরে যে একটা রেজিস্ট্যান্স আমরা পাচ্ছি 145-80-র কাছাকাছি, যেটা আমার কিন্তু যেটা ফ্লোর প্রাইস ছিল যেটা ওইখানে লেভেলের কাছাকাছি দেখাচ্ছে। এবং
এই লেভেলটাকে যদি ভাঙে পরবর্তী একটা আমরা কিন্তু লেভেল দেখতে পাচ্ছি যেটা অনেকটা উপরে 225 এর কাছাকাছি। যাক আমাদের এটা আমরা অতটা তো আমরা ওইটা অনেক পরের কথা। তো আমরা কাছাকাছি যেটা হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখন যেটা যেহেতু একটা কারেকশন মুডে আছে, প্রাইস একটু নিচের দিকে আমরা আসতে দেখতে পাচ্ছি। তো সেখানে একটা সম্ভাব্য আসলে সাপোর্ট হিসাবে কাজ করতে পারে যেটা আমরা বললাম যে 121 মানে 121 21.5 এই লেভেলটা। এখান থেকে যদি নিতে পারে দেন হচ্ছে যে আমরা একটা যেটা বলেছি পরবর্তী টার্গেট একটা আমাদের ফ্লোর প্রাইসের যে প্রাইসটা ছিল 146 এর কাছাকাছি 4630 এর কাছাকাছি দেখাচ্ছে, এবং সেটা ভাঙলে আমরা যেটা এখানে একটা যেটা বলেছি 167 বা 68 এর কাছাকাছি 66 থেকে 68 এর ভিতরে একটা লেভেল হতে পারে, যে কোথায় টাচ করছে সেটার উপর ডিপেন্ড করছে। ভিউয়ার্স, এটাই ছিল আজকের যে চারটা স্ক্রিপ্ট সেটার উপর আমার টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করলাম, একটা প্রেডিকশন। তো আমরা অবশ্যই দেখব পরবর্তীতে এটা কতটুকু আমাদের অ্যানালাইসিসটা কতটুকু কাজ করেছে, এটা নিয়ে অবশ্যই আমি আপডেট আপনাদেরকে দিব। আপনারা ভালো থাকুন, আপনাদের পুঁজি সুরক্ষিত থাকুক এই দোয়া করে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।